ভারত পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক লড়াই এখনও শুরুই হয়নি, কিন্তু তার আগেই বড় সাফল্য পেয়ে গেল ইসলামাবাদ। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। ওই ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কাশ্মীরের ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি আসলে একটি কোয়াডকপ্টার। পাকিস্তান বলছে কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। তখনই সেটিকে গুলি করে নামিয়ে আনে পাকিস্তানের সেনারা। যথাসময়ে নেওয়া পদক্ষেপের কারণে ভারতের গুপ্তচর বৃত্তির চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। বিষয়টিকে পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ হিসেবেও বর্ণনা করছেন তারা। গেল 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। 2000 সালের পর এটিকে কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। ওই ঘটনার পর থেকেই পাকিস্তানের ঘাড়ে ক্রমাগত দোষ চাপিয়ে যাচ্ছে ভারত। যদিও পাকিস্তান এ ধরনের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন। এমত অবস্থায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইরান, সৌদি আরব ও জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের মিত্রদের সঙ্গেও কথা বলছেন পাকিস্তানের কর্মকর্তারা। ভারতের মিত্ররাও নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়ে বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এই ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন। এতে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। চীনও দুই পক্ষকে সংযম বজায় রেখে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুতই প্রশমিত হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো নতুন যুদ্ধ বা সংঘাত দেখতে চায় না তুরস্ক। এছাড়া জাতিসংঘ দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইরান তো এই ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েই রেখেছে এবং সৌদি আরব জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।